পৃথিবীতে হাজারো আবিষ্কার আছে, তার অন্যতম এই উড়োজাহাজ। 1903 সালে আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় মানব সভ্যতার উৎকর্ষতার যে অনন্য যাত্রা শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় অত্যাধুনিক সব আকাশযান আজ বিশ্ব শাসনের প্রধানতম নিয়ামক হয়ে উঠেছে। তবে উন্নত বিশ্বে এই খাতে যে অগ্রযাত্রা, তা থেকে যেন যোজন যোজন মাইল পিছিয়ে আমাদের প্রিয় এই বাংলাদেশ। ঠিক এমন এক বাস্তবতায় শত শত উড়োজাহাজের নমুনা ও ড্রোন বানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত এক গ্রামের তরুণ আশির উদ্দিন। উপজেলার সর্বদক্ষিণের ইউনিয়ন পুইছড়ির অনগ্রসর এমন এক এলাকায় থেকে আধুনিক ড্রোন তৈরির ল্যাব তৈরি করে বাণিজ্যিকভাবে উৎপাদনও শুরু করে দিয়েছেন তিনি। 2015 সালে এসএসসি পাশের পর চট্টগ্রামের একটি বেসরকারি পলিটেকনিক থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করেন আশির উদ্দিন। শখের বসে মোটর দিয়ে খেলনার নৌকো বানানো শুরুর পর একদিন আকাশে উড়োজাহাজ দেখে মনের কোণে ছোট্ট এক বাসনা জাগে তার। পরে সে স্বপ্ন একদিন ডানা মেলে গ্রামবাসীকে অবাক করে আকাশে ওড়ে। সত্যি সত্যি আশির বানিয়ে ফেলেন তাক লাগানো এক আকাশযান। এরপর একের পর এক অত্যাধুনিক উড়োজাহাজের নমুনা ও ড্রোন বানাতে শুরু করেন আশির। তার তৈরি ড্রোন গোয়েন্দা নজরদারি ও যুদ্ধসহ নানা কাজে ব্যবহার করা সম্ভব বলে দাবি করেন তিনি। প্রায় 120 কিলোমিটার পর্যন্ত দূরে পাঠানো সম্ভব। এটার মধ্যে ক্যামেরা আছে উন্নত মানের, এটি নাইট ভিশনও কাজ করে এবং আমি যদি কি এটার মধ্যে কোনো ওজন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর দরকার হয়, সেই ক্ষেত্রেও আমি এটা ব্যবহার করে অনায়াসে কম সময়ের মধ্যে আমি একটা জিনিসকে পাঠাতে পারবো। 2017 সাল থেকে এ পর্যন্ত 2000-এর বেশি উড়োজাহাজের নমুনা ও 20 থেকে 25টি ড্রোন তৈরি করেছেন বলে জানান আশির উদ্দিন। সেসব বিক্রি করে পাওনা অর্থে ক্রমশ বড় হচ্ছে তার স্বপ্ন। এই ধরনের প্রযুক্তি নিয়ে তো আসলে অনেক ব্যয়বহুল, অনেক টাকা খরচ লাগে, অনেক ধরনের ইনভেস্টমেন্ট লাগে। ধরেন আমরা যেগুলো এখন করতেছি এগুলো তো লাখ 1.5 লাখ টাকা আশেপাশের খরচের মধ্যে থাকতেছে। একটা আমার পাশে যেটি দেখতে পান এটার মধ্যে প্রায় 70-80 হাজার টাকা কি কস্টিং আছে। তা আমরা যদি কি এর চাইতে বড় সড়ো ড্রোন বানাই, 10 কেজি ওজনের ড্রোন বানাই, 20 কেজি ওজনের ড্রোন বানাই, তাহলে আমার থেকে ম্যাক্সিমাম 20 লাখ টাকা দরকার আছে। আশির উদ্দিনের এই অবাক করা ড্রোন মুগ্ধ করেছে গ্রামবাসীকেও। তারাও চান আশিরের স্বপ্ন একদিন আকাশের সীমানাকেও যেন ছাড়িয়ে যায়। তাকে এখন সাহস যোগাচ্ছেন অনেকেই। প্রযুক্তিগতও অবদান রাখতে পারে, আবার আশির তার এই প্রযুক্তি, তার এই প্রতিভা কাজে লাগিয়ে নিরাপত্তা খাতেও অবদান রাখতে পারে যদি সরকার তাকে সেভাবে সহযোগিতা করে আর কি। সে নিজের জন্য কাজ করে, আমাদের দেশের জন্য কাজ করে। আশির অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন বানায়, যা আমাদের ভাবতে অবাক লাগে এবং গর্বের বিষয়, কারণ আশির আমাদের বাঁশখালীর সন্তান। আমরা ইতিমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছি এবং এটা যেহেতু বলা হচ্ছে যে জাতীয় নিরাপত্তার ইস্যুতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করা যাবে, তো সেক্ষেত্রে এখানে যারা কনসার্ন রয়েছে তাদেরকে আমরা এই মেসেজটা ফরওয়ার্ড করব, তাদের দৃষ্টি আকর্ষণের সুযোগ করে দিব, যাতে করে তিনি পরবর্তীতে এটাকে আরো ভালোভাবে ডেভেলপ করতে পারে। আশিরের তৈরি ড্রোন 20 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং তা 100 কিলোমিটার পর্যন্ত দূরে যেতে সক্ষম বলে দাবি করেন তিনি। কিছু দুর্বলতা থাকলেও যথাযথ সহযোগিতা পেলে তার এই কাজ একদিন বিশ্ব দরবারে আলোড়ন তুলবে, এমন বিশ্বাস আছে অদম্য আশির উদ্দিনের। আমার 10টা ড্রোন যদি একটা ক্যাম্পে ব্যবহার করে, তাহলে মনে হয় ওনাদের থেকে বাইরে থেকে ড্রোন আনার দরকার হয় না, বা ওনারা বাইরে থেকে যে ড্রোনগুলো কালেক্ট করে ওগুলো ধরেন যে কোনো একটা ইলেকট্রনিক নষ্ট হয়ে গেলে ওগুলো কি করা যায়, ফেলে দেয়, রিপেয়ার করা যায় না। তা আমরা তো এই ধরনের ড্রোনগুলো নষ্ট হয়ে গেলে নিজেরা ঠিক করতে পারতেছি এবং ব্যয়বহুল কম খরচে বানাতে পারতেছি। নজরদারি ড্রোন আছে, তারপর বোমিং ড্রোন আছে। আমি যে সমস্ত ড্রোনগুলো বানাই এগুলো মনে হয় যে নজরদারি হিসাবে ব্যবহার করা যাবে। কারিগরি সহযোগিতার জন্য আশির এরই মধ্যে 5 জনের একটি দলও করে ফেলেছেন। তার স্বপ্ন এই তরুণদের হাত ধরে একদিন শুধু বাংলাদেশি নয়, বিশ্ববাসীকে জানান দেবে আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় সভ্যতার অগ্রযাত্রার যে পতাকা পরের প্রজন্মের জন্য রেখে গিয়েছিলেন, তা পথ করে উড়াচ্ছে আশির উদ্দিনের মতো আরও কত বঙ্গসন্তান।
পতাকা সারথি বাংলাদেশ।